আমার এই ছেলেটা নিয়ে খুব কষ্ট হয়, জীবনটা তোলাফেলা করতে পারিনি। আমার ছেলেটা খুব কষ্ট হয়, আমার ছেলেটা নিয়ে, স্বামীটা নিয়ে। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি এক অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে। এনারা এত অসহায় যে এনাদের দেখতে পাচ্ছেন সামনে এই একতলা বাড়িটা ছাড়া আর কিছুই নাই। তবে বর্তমানে এই বাড়িটাও এনাদের আর নাই। ষড়যন্ত্রে আজকে এনাদের বাড়িটা হাতছাড়া হয়ে যাচ্ছে। যেহেতু এনার স্বামী মানসিক প্রতিবন্ধী, সেক্ষেত্রে ওনার স্বামীর থেকে কিভাবে সই নিছেন ওনারা নিজেরাও জানেন না। যে সে মানসিক প্রতিবন্ধী, তার সই কিভাবে নিয়ে একটা ব্যাংক লোন দেয় এটা আমার বুঝে আসে না। তো আল আরাফা ব্যাংক তাদেরকে কিভাবে যে লোন দিল এটা আমার বুঝে আসে না। একটা মানসিক প্রতিবন্ধী কিভাবে সুবুদ্ধিতে সই দিতে পারে। সে নিজে মানসিক প্রতিবন্ধী, তার সন্তান দেখছেন দুইটা, তার মধ্যে বড় সন্তানটা প্রতিবন্ধী, আপনারা দেখতে পাচ্ছেন তার কি অবস্থা। শেষ সময়ে চলে এসেছে, আরও আগে আসা উচিত ছিল আমাদের। আর তাদের এখন এমন অবস্থা, যে কোনো টাইমে ব্যাংক লোন পরিশোধ না করায় তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করবে। আমি আমাদের মাননীয় জেলা প্রশাসক, আমাদের এমপি মহোদয়কেও আমরা আর্জি জানাই যে আমাদের এই প্রতিবন্ধী পরিবারটি যাতে বিলীন না হয়ে যায়, আপনি অবশ্যই একটু সুদৃষ্টি দিবেন। আর তারা যে কত অসহায় আছে এটা আমি তাদের মুখে শুনতে চাই। আমার ছেলেটা খুব কষ্ট হয়, আমার ছেলেটা নিয়ে, স্বামীটা নিয়ে। এখন ওষুধ পানি খাওয়াতে খুব কষ্ট হয়। এখন আমার স্বপ্ন চালাতেও খুব কষ্ট হয়। মানে আমাদের জন্য এই বাড়িটা থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সুবিচারটা চাচ্ছি। আমরা পরের মাসে কাজ করি, এই সংসার চালাই, 4 জনের সংসার। আমাদের এই আরাফা ব্যাংকের থেকে ম্যানেজার টাকা দিয়েছে, আমরা ওর আব্বুর কাছ থেকে সই নিয়েছে কীভাবে আমরা জানি না। এখন তারা টাকা চাপ দিচ্ছে, টাকা না দিলে বলে আমরা বাড়ি নিয়ে নেব এই বলতে চাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি কেন প্রতিবন্ধীর কাছ থেকে কীভাবে সই নিয়ে টাকা দেয়, এটা আমরা সবার কাছে যাচ্ছি, সবার কাছে আমরা এটা সাহায্য চাচ্ছি। ব্যাংকের লোনটা, এই লোনের কত টাকা আপনি নিছেন? আমরা 1 টাকা ওই ব্যাংকের লোনে 1 টাকা আমরা নেইনি, কিন্তু ব্যাংকওয়ালা ওরা আমাদের কাছে চাপ দিচ্ছে যে টাকা দিতে হবে, না দিলে বাড়ি নিয়ে নেবো এ বলতে চাচ্ছে। আপনার এই কাছ থেকে বাড়ি কিনে নেওয়ার ষড়যন্ত্র করছে কি? ষড়যন্ত্র বাড়ির লোক করছে না বাইরের লোক? বাড়ির লোক এবং হচ্ছে গিয়ে ব্যাংকওয়ালারাও। ব্যাংকের মন্তব্য কি? ব্যাংক মন্তব্য হচ্ছে গিয়ে ওরা টাকা চাচ্ছে আমাদের কাছে। আমরা কিভাবে টাকা দেবো? আমরা তো টাকা নেইনি, আমরা জানিনি। যখন লোন নিয়েছিল আপনার শ্বশুর দেওর, তখন কি আপনাদেরকে কেউ জানাইছিল? না, জানাইনি, আমাদের মোটেও জানাইনি, আমরা জানিনি কিভাবে নিল, আমরা জানিনি। পরে যে ব্যাংক ওরা সুদের টাকা না দিয়ে, আমার শ্বশুর দেওয়ার সুদের টাকা না দেওয়ার পরে ওরা বাড়ি আসার পরে তখন আমরা জানতে পারিছি। কিভাবে মাসি তার পায়ে বসে বলতে পারছে কিভাবে দেখো একটু মশাই কামড় দেয়, আমার শরীরে খুব কষ্ট। আপনারা দেখছেন তাদের আকুতি, তারা কিভাবে একটু বাঁচার দাবিতে আজকে ছুটে গিয়ে আমাদের কাছে। আমাদের প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আস্থা দিয়েছে, যেহেতু একটা মানসিক প্রতিবন্ধী কখনোই সুষ্ঠুভাবে সে একা সিদ্ধান্ত নিতে পারে না। আপনাদের অন্তরের চোখটাকে না বুঝিয়ে রেখে একটু অন্তরের চোখটা খুলুন এবং এই ব্যথিত হৃদয়ের কথাগুলা শুনুন, তাদের পাশে এসে দাঁড়ান। আমরা আছি, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পাশে আছি এবং থাকবো। দেখব আমরাও যদি মহান আল্লাহ তাআলা আমাদের পাশে থাকেন, তাহলে কোনো অশুভ শক্তি আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। আলাফা ব্যাংকের থেকে টাকা নিয়েছে 5-6 বছর ধরে, কিন্তু আমরা জানি না। কিন্তু তার টাকা নেওয়ার আগেই তার আধার কার্ড আছে, পরিচয়পত্র আছে, তার ব্যাংকে বলেছি, তারপরও হবে না। তারা আমাদের অনেক চাপ দিচ্ছে। কেন তাদের চাপ দিচ্ছে কেন? তাহলে আমরা এখান থেকে এখন বিদায় নেব, কিন্তু আমরা চাই আসলে আপনারা এগিয়ে আসুন, আমাদেরকে একটু বাঁচতে দিন। দেখবেন আমাদের যদি বোঝা না ভাবেন, আপনাদের পথ চলাটাও সোজা হয়ে যাবে। আমরা যদি পড়ে থাকি তাহলে আপনাদেরকে আমাদের ধরে নিয়ে চালাতে হবে। আর আমরা যদি আপনাদের সাথে চলতে পারি, হয়তো একটু ধীর গতিতে চলবো, তবে আপনাদের পাশে পাশে না চললেও পিছে পিছে চলতে পারবো। আপনারা আমাদেরকে বোঝা বানিয়ে রেখেন না। আমরা চাই আপনারা আমাদেরকে অন্তত আমাদের পথ চলাকে সোজা করে দেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে দাঁড়াবো, আমরা আমাদের মতো চলবো, আপনাদের বোঝা হয়ে থাকবো না এবং এই সমাজের একটি সম্পদে পরিণত হব। আমরা চাই এই অসহায় পরিবারটি যেন বিলীন না হয়ে যায়। আমরা এবার এসেছি, বারবার আসবো। যতদিন আমরা এই অধিকার আদায় করতে না পারবো, আমরা ততদিন আমাদের দাবির উদ্দেশ্যে আমরা পথে থাকবো ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।